হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আরও একটি নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকের পর্বে শেয়ার করব দুর্দান্ত স্বাদের দুধ পনিরের রেসিপি। খুব কম সময়ে সহজভাবে রেসিপিটি দেখানোর চেষ্টা করেছি। আপনারা যে কেউ এটা বাড়িতে বানিয়ে ছোট বড় সবার মন জয় করতে পারবেন। বিশেষ করে বাড়িতে কোনো অতিথি এলে আপনারা এভাবে দুধ পনির বানিয়ে একেবারে চমকে দিতে পারেন। এখন চলে যাব মূল পর্বে, দেখে নেব পুরো রেসিপির প্রস্তুত প্রণালী। তো উপকরণ হিসাবে আমি এখানে নিয়েছি 300 গ্রাম পনির। আপনারা চাইলে বাড়িতে বানিয়েও পনিরটা নিয়ে নিতে পারেন। আমি এখানে রেডিমেড আমলের পনিরটা ইউজ করেছি। এছাড়াও আমি এখানে নিয়েছি 1.5 ইঞ্চির মতো আদাটাকে আমি এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি। আর নিয়েছি 7-8টার মতো কাঁচা লঙ্কা। এছাড়াও নিয়েছি 1.5 টেবিল চামচ পরিমাণ পোস্ত দানা। আপনারা পোস্ত দানাটা একটু আগে 10 মিনিট আগে ভিজিয়ে রাখবেন, তাহলে পোস্তটা বাটতে সুবিধা হবে। আর এখানে নিয়েছি 16-17টার মতো কাজু বাদাম। তো এখানে কাজু বাদাম, পোস্ত, কাঁচা লঙ্কা আর আদা একসাথে পেস্ট করে নেব। তার আগে আমি পনিরটাকে কেটে নেব। আর ততক্ষণে আমি পোস্ত দানায় একটু পানি দিয়ে নিলাম, যাতে করে পোস্ত দানাটা বাটতে সুবিধা হয়। তো এখন পনিরটাকে আমি কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নেবেন। তো এখানে পনিরটা কাটা হয়ে গেছে। এখন আমি মশলাটাকে পেস্ট করে নেব। আপনারা চাইলে এই মশলাগুলো শিলে বেটে নিতে পারেন। আমি এখানে মিক্সিংয়ে পেস্ট করে নেব। তো এখানে কাঁচা লঙ্কা, আদা এবং কাজু বাদাম এবং পোস্ত সবগুলো আমি একসাথে একটা পেস্ট বানিয়ে নেব। তো এখানে খুব ভালোভাবে কিন্তু পেস্টটা করে নিতে হবে। তো পেস্টটা কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমরা চলে যাব মূল রান্নাতে। আমি গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রিফাইন তেল। আর এই তেলে এখন আমি পনিরটাকে ভেজে নেব। আর পনিরটা ভাজার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে করে পনিরটা খুব বেশি পুড়ে না যায়। হালকা একটু ভেজে নিতে হবে। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, যেহেতু আমরা এটা দুধ পনির বানাবো, তাই হালকা একটু ভেজে নিলেই পনিরটা খেতে বেশি টেস্টি হবে। আর এই ভাজা পনিরটা যাতে রান্নার পরেও সফট থাকে, তার জন্য আমি একটা টিপস শেয়ার করব। আপনারা এই টিপসটা ফলো করবেন। অনেক সময় রান্না করার পর পনিরটা একটু শক্ত হয়ে যায়। তো এই টিপসটা যদি আপনারা ফলো করেন, তাহলে পনিরটা অনেক সফট থাকবে রান্নার পরেও। তো এখানে আমি উষ্ণ গরম দুধ নিয়েছি, আর এই দুধেই এখন আমি এই ভাজা পনিরগুলো তুলে রাখব। আর এই দুধটাই কিন্তু আমি রান্না করার সময় ইউজ করব। তো এই দুধেই আমি ভাজা পনিরগুলো দিয়ে দিচ্ছি। আর দুধ পনির ছাড়া যখন পনিরটা আপনারা অন্যভাবে রান্না করবেন, তখনও আপনারা ভাজার পরে উষ্ণ গরম পানিতে দিয়ে রাখবেন, দেখবেন পনিরটা অনেক সফট থাকবে। এবার আমি ওই তেলেই কিছু গোটা মশলার ফোড়ন দেব। আমি এখানে নিয়েছি একটা তেজপাতা, নিয়েছি কয়েক টুকরো দারুচিনি, 1 টুকরো নিয়েছি স্টার অনিস, এলাচ নিয়েছি 4টে, আর ছোট্ট একটা জয়িত্রীর টুকরো দিয়ে দিলাম। এখন এই মশলাটাকে আমি হালকা করে একটু ভেজে নেব, যতক্ষণ না সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসে। তো এখানে মশলাটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। আর এখন আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো বাটা। আর আপনারা চাইলে কিন্তু দুধ পনিরের এই রেসিপিতে টমেটো বাটাটা স্কিপ করতে পারেন, তবে দিলেও কিন্তু অনেক টেস্টি হয়। তবে অনেকে টমেটো বাটাটা দিতে পছন্দ করেন না। তো এখানে টমেটোটা দেওয়ার পর আমি কিন্তু খুব ভালো করে টমেটোটাকে কষিয়ে নিয়েছি। টমেটোর কাঁচা গন্ধটা পুরোপুরি চলে গেছে। আর এখন দিয়ে দেব আগে থেকে বেটে রাখা কাজু ও পোস্ত বাটার মিশ্রণটা। আর এটা দেওয়ার সাথে সাথেই কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে, যেহেতু এখানে কাজু বাদাম দেওয়া আছে। তো নিচে লেগে যাওয়ার কিন্তু একটা চান্স থেকেই যায়। তো অনবরত এই পর্যায়ে নাড়াচাড়া করে নিতে হবে এবং খুব ভালোভাবে এটা কষিয়ে নিতে হবে। তো এখানে খুব ভালোভাবে আমি মশলাটা কষিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ জিরা পাউডার এবং 1/2 টেবিল চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কা পাউডার দিয়ে আবারও মশলাটাকে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। এবং এই সাথেই দিয়ে দেব স্বাদ মতো লবণ। তো এখানে মশলাটা কিন্তু অলমোস্ট রেডি। এখন দিয়ে দেব ভিজিয়ে রাখা পনির। তো এখানে পনির আর দুধ পুরোটাই আমি এখানে দিয়ে দিলাম।
এই পর্যায়ে আপনারা যতটা গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী দুধের পরিমাণটা দিয়ে দেবেন, কারণ এখানে পানিটা অ্যাড না করলেই ভালো, কারণ পানিটা দিলে দুধ পনিরের টেস্টটা কিন্তু অতটা ভালো আসবে না। চেষ্টা করবেন পুরোটা দুধ দেওয়ার জন্য। তো এখানে আমি খুব ভালোভাবে একবার নাড়াচাড়া করে নিলাম। এখন ঢাকনা বন্ধ করে মোটামুটি 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নেব। তো এখানে আমি 2-3 মিনিট জাল করে নিয়েছি আর এখন ঢাকনাটা তুলে নিলাম। রান্নাটা কিন্তু অনেকটা হয়ে এসছে। এখন আমি উপর থেকে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি এবং সামান্য পরিমাণ গরম মশলা পাউডার উপর থেকে একটু ছড়িয়ে দিচ্ছি। এরপর আমি ঢাকনা দিয়ে আবারও মোটামুটি 1 মিনিটের মতো লো টু মিডিয়ামে রেখে জাল করে নেব। তারপরে আমি দুধ পনিরটা নামিয়ে নেব। তো আমাদের দুর্দান্ত স্বাদের দুধ পনিরের রেসিপি পরিবেশনের জন্য অলমোস্ট রেডি। আমি এখন একটা সার্ভিং বোলে নামিয়ে নিচ্ছি। তো যারা মাছ মাংস খেতে পছন্দ করেন না তারা কিন্তু দুধ পনিরের এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন। এটা খেতে এতটাই লোভনীয়, আপনি ট্রাই না করলে বুঝতেই পারবেন না। গরম গরম ভাত, পোলোয়া কিংবা নান পরোটার সাথে এটা কিন্তু অসাধারণ লাগে। প্রিয় দর্শক, আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক দেবেন, ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে রেসিপিটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আর আমার সাথে এত সময় থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আজকের পর্ব থেকে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আগামী পর্বে নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।